হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এক্সট্রা স্পেস অটোমেটিক্যালি রিমুভ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু অপ্রয়োজনীয় স্পেস পড়ে আছে, এগুলো আমি কিভাবে রিমুভ করি এটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমরা যখন কোনো ডকুমেন্টের কিছু লেখা ধর হচ্ছে আমরা গুগল থেকে যদি কোনো লেখা কপি করে পেস্ট করি অথবা আমাদের যে কোনো কারণে কিন্তু আমাদের এরকম এক্সট্রা স্পেস পড়ে যেতে পারে। তো আমরা সেই এক্সট্রা স্পেসকে যে অটোমেটিক্যালি যে রিমুভ করব কিভাবে সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো আমাদের এই এক্সট্রা স্পেস কিন্তু যে কোনো কারণে কিন্তু পড়ে যেতে পারে, কিন্তু আপনারা যদি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অনেকগুলো এক্সট্রা স্পেস আছে। আমি যদি এখান থেকে এরকম ভাবে কার্সারটা নিয়ে ব্যাক স্পেস ইউজ করি তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একেবারে সহজ উপায়ে অর্থাৎ শর্টকাট নিয়মে আপনারা কিভাবে এরকম এক্সট্রা স্পেস রিমুভ করবেন। ওকে, তো এক্সট্রা স্পেস রিমুভ করার জন্য আমাকে সর্বপ্রথম হচ্ছে এখানে আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন রিপ্লেক্স। তো রিপ্লেক্সে ক্লিক করতে হবে। রিপ্লেক্সে ক্লিক করলে আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন বক্স চলে আসছে, ফাইন্ড এন্ড রিপ্লেক্স ডায়লগ বক্স চলে আসছে। তো আমরা চাইলে কিন্তু আমরা কিবোর্ড থেকে করতে পারি। কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এইচ প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড এন্ড রিপ্লেক্স একটা ডায়লগ বক্স চলে আসছে। তো এখান থেকে আমাদের কমান্ড প্রয়োগ করতে হবে। তো প্রথম কমান্ডটা হচ্ছে ফাইন্ড হট, অর্থাৎ প্রথম কমান্ডটা হচ্ছে কি ফাইন্ড হট। আমরা এই জায়গায় কি খুঁজবো, আমি জাস্ট এখানে কাজটা রেখে আমরা এইখানে একটা লেখা দেখবো মোরে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এইখানে একটা লেখা দেখবো স্পেশালে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সর্বপ্রথম হচ্ছে যে অপশনটা লেখা আছে প্যারাগ্রাফ মার্ক। তো প্যারাগ্রাফ মার্কের এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইন্ড হট এর এই জায়গায় পি লেখা আছে। তো আমরা এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে আমি ডাব্লিউ দেব। ডাব্লিউ দেওয়ার পরে এখন এখানে লিখছে কি রিপ্লেক্স উইথ। তো আমি জাস্ট এখানে কাজটা রেখে আমি কি পরিবর্তন করে বসাবো। তো আমি এই জায়গায় একটা, যেহেতু আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা স্পেস হবে, এই জন্য আমি এখানে একটা কিবোর্ড থেকে একটা স্পেস ইউজ করবো। একটা স্পেস ইউজ করার পরে এখানে আপনারা আরেকটা লেখা দেখবেন যে রিপ্লেক্স অল। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে আমাদের সকল জায়গা থেকে যতগুলো স্পেস আছে সবগুলো এক্সট্রা স্পেস গুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এবং একটা করে স্পেস বসবে। তো আমি জাস্ট এখানে রিপ্লেক্স অল ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখানে একটা মেসেজ দেখতে পারবো যে ওয়াল ডান, উই মেড 234 রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমাদের 234টা অপ্রয়োজনীয় কি ছিল স্পেস ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। জাস্ট ওকেতে ক্লিক করবেন এবং এটা ক্লোজ দিবেন। ক্লোজ দিলে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের আর কোনো এক্সট্রা স্পেস নেই। আবার পুরো ডকুমেন্টে কিন্তু কোনো এক্সট্রা স্পেস থাকবে না, প্রত্যেকটা ওয়ার্ডের পরে কিন্তু একটা করে স্পেস আছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে প্রয়োজনীয় যে কাজগুলো আছে, যে এক্সট্রা স্পেস গুলো আছে বা আপনার যে অপ্রয়োজনীয় যে স্পেস গুলো আছে সেটা আপনারা কিন্তু অতি সহজেই কিন্তু এটা রিমুভ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।